ঠিক আছে, একজন আছে ইনশাআল্লাহ। তো একটু দাঁড়ান, সবার সাথে একটু দেখুক আপনার চেহারাটা। সবাই একটু দাঁড়াইলে একটু সবাই একটু তাকবীর দিই, আল্লাহু আকবার। হয় নাই, না বলছেন না, আরেকবার বলেন আল্লাহু আকবার। একটু দাঁড়ান, আর একটু দেখান, একটু দেখুক সবাই আপনারে। আল্লাহু আকবার। আমরা দোয়া করি, আল্লাহ ওনাকে আপনি কবুল করেন, জোরে বলেন আমিন। ওনার সাথে আমাদেরকেও কবুল করেন, বলেন আমিন। আপনারা একজন ভাগ্যবান লোককে দেখতে পারলেন যে আল্লাহর রাস্তায় এই মসজিদে 10টা দিন সময় দিবেন। আমরা তার জন্য দোয়া করব, তার ওসিলার জন্য আল্লাহ আমাদের কবুল করে আমরা সেই দোয়া করব। বলছে আল্লাহুম্মা আমিন। আহারে আমার কলিজার টুকরা বাবাজনরা, উনি কেঁদে ফেলছে খুশিতে। আমরা সবাই দোয়া করেছি, শুধু টাকাটাই দেখলেন, ফ্যামিলিটাই দেখলেন। আল্লাহ আমাদের কবুল করুক, বলছে আমিন। ঠিক আছে, আল্লাহর জন্য আমাদের কবরের যাত্রাকে সহজ করে আমরা বলছি আমিন। জোরে সরে বলেন রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। আমি একটা সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরা আল কদর, মাক্কি সূরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে বলেন, আমরা বাংলা তর্জমাটা শুনছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। বলেন আল্লাহু আকবার। আর মহিমান্বিত রাত সম্বন্ধে তুমি কিছু জানো নাকি হে রাসূল? আল্লাহ রাসূল বললেন, না আমি কিছু জানি না। আল্লাহ আবার বলে দিলেন, মহিমান্বিত সেই রাত। কোন রাত? যেই রাত 1000 মাসের চেয়েও বেশি উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। রব্বুল আলামিনের আদেশে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে জমিনের মধ্যে চলে আসে। তাদের কাজ কি? তারা রবের অনুমতিতে আসে। কি কাজ? পরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। বলেন আল্লাহু আকবার। শান্তি সেই রাতের কাজের অন্তর্ভুক্ত। রহমত, বরকত এবং আগামী একটা বছরের জন্য মানুষের কল্যাণ নিয়ে এই ফেরেশতারা দাঁড়ে দাঁড়ে চলে আসে, জমিনের মধ্যে চলে আসে। বলেন আল্লাহু আকবার। তাহলে এই যে রাতটা, এই রাতটার মহামান্বিত এক রাত, সম্মানিত রাত। এই রাতের মর্যাদা কম না বেশি? অনেক বেশি। আজকে হলো 6 তারিখ, ঠিক না? আর রমজান হলো 16 রমজান। কত রমজান আজকে? 16 রমজান। এই বিষয়ে একটা হাদিস আছে, মুসলিম শরীফ 2065 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার স্বপ্নের মধ্যে দেখলেন শবে কদর কবে হবে। রাসূলুল্লাহ ঘুমিয়ে আছেন, দেখলেন যে রাতে শবে কদর হবে সেই রাতে ফজরটাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদা এবং পানির মিশ্রণে এমন একটা সময় রাসূলুল্লাহ ইবাদত করতেছেন, সিজদা দিচ্ছেন। কাকে? আল্লাহকে সিজদা দিচ্ছেন। আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার স্পষ্ট মনে আছে, একবারে ক্লিন মনে আছে আমার, 23শে রজনী যখন আমরা শেষ করলাম, রাতের বেলা ইবাদত শেষ করে সেহরি খেয়ে নামাজের পরে ফজরের নামাজ যখন আদায় করব, ফজরের নামাজের একটু আগে আগে সময় এমন মুষলধারে বৃষ্টি হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদা দিলেন, কপাল মুবারকে, নাক মুবারকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাদা লেগে গিয়েছিল। 23শে রমজান। আবার আর এক হাদিসের মধ্যে আসছে বুখারী শরীফের, যে যারা শুধুমাত্র 27,
শুধুমাত্র 25 এবং শুধুমাত্র 23 আর 21 এটা সন্ধান করলো, এটাও তো হাদিস। এটাও বোকামি করলো। কেমন বোকামি করলো একটু বুঝাই, হাদিস দিয়ে বুঝাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর শরীফের হাদিস, সাহাবীদেরকে নিয়ে একজন আলোচনা করছেন, দার্স করছেন। আপনারা যেমন জুমার মধ্যে গভীর মনোযোগ দিয়ে শুনছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আলোচনা করতেন তখন সাহাবীরা এত মনোযোগী থাকতো, পিছন থেকে কেউ ধাক্কা দিলে টেরি পাইতো না। আবার আপনারা হাদিসে শুনছেন না, তীর প্রবেশ করে যায় নামাজে, এত মজা পায়। তীর এদিক দিয়ে ঢুকে ওদিক দিয়ে বের হয়ে লক্ষ্যস্থান ভেদ করে চলে গেছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী নামাজরত একটু নড়াচড়া করে না। আল্লাহু আকবার। কি নামাজ তারাও পড়েছেন, আমরাও নামাজ পড়ি। আমরা নামাজ পড়ি কেমন? নামাজে যদি মশা অ্যাটাক করে, মশারের ডবল অ্যাটাক, ঠিক না? নামাজের গুরুত্ব কত দিয়েছেন। এই রাতে ফ্যামিলি নিয়ে, পরিবার নিয়ে একত্রিত হয়ে শবে কদরের বেজোর রাতগুলি 21, 23, 25, 27, 29 এই রাত্রিগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ শেষ দশকে আর কোনোভাবেই রাসূলুল্লাহ রেস্ট নিতেন না। রাত্রি জেগে নামাজ পড়তেন, কোরআন পড়তেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। রসুল তো নিষ্পাপ, তবু আল্লাহকে কি ভয় করতেন। আমরা কি নিষ্পাপ? এই গ্যারান্টি কি আছে? আমরা কি নিষ্পাপ? নিষ্পাপ না, কিন্তু আমাদের ভিতর থেকে ভয় উড়ে গেছে, উধাও হয়ে গেছে। কেন জানে আমাদের ভিতরে কবরের ভয় নাই। অদৃশ্য এক মন্ত্রের মতো আমরা ঘুরতেছি, অদৃশ্য এক বেড়াজালে আমরা পড়ে গেছি। আমাদের ভিতরে কবরের ভয় নাই, গুনার অভাব নাই, কিন্তু আমাদের ভিতরে তওবা করার ফিলিংস নাই। যে কথা বলতেছিলাম, সাহাবীদের পায়ের ভিতরে, শরীরের ভিতরে তীর বিদ্ধ হয়ে যাইত, তবুও তারা নামাজের মধ্যে টের পাইতেন না, কিংবা নামাজরত এত মজা পাইতেন, ওই তীরটা তার কাছে তুচ্ছ মনে হতো। তারা এমন নামাজে দাঁড়াতেন, আর একটু মশা কামড় দিলে, একটু গলায় শব্দ করলে আমাদের নামাজের ক্ষতি হয়ে যায়, নামাজ নষ্ট হয়ে যায়, ঠিক কিনা? আমরাও নামাজ পড়ি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনী ইসরাঈলের একজন পালোয়ানের কথা বলতেছিলেন, মুসলিম একজন বীরের কথা বলতেছিলেন, যেই বীর কিনা একটানা 1000 মাস যুদ্ধ করেছেন। বলেন সুবহানাল্লাহ। 1000 মাস যুদ্ধ করেছে। কয় হাজার মাস? আচ্ছা, 1000 মাস যদি একটা মুসলমান যুদ্ধ করে ইসলামের জন্য, তার মর্তবা কম না বেশি? আরে বিশাল বেশি। 1000 মাস কি চারটিখানি কথা? 1000 মাসকে কনভার্ট করলে হয় 83 বছর 3 থেকে 4 মাস। 83 বছর 4 মাসই ধরেন। এই 83 বছর একটানা যদি কেউ এরকম করে যুদ্ধ করে আল্লাহর রাস্তায়, আল্লাহর জন্য, তার মর্তবা আল্লাহর কাছে অনেক অনেক বেশি, ঠিক কিনা? এই কথা শোনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ হতাশ হয়ে গেলেন কিছুটা। কি হয়ে গেলেন? 1000 মাস যদি হয় তাহলে সেটা কনভার্ট করলে 83 বছর কত মাস হয়? 4 মাস। এই 83 বছর ধরলাম, 4 মাস বাদ। 83 বছরটা আমরা হায়াতই পাই না। কথা বলেন ঠিক কিনা? একটু বোঝার চেষ্টা করেন। 83 বছর আমাদের হায়াতই নাই। এমন চিন্তায় পড়ে গেলেন। রাসূলুল্লাহ তাকিয়ে দেখলেন প্রত্যেকটা সাহাবীর মনটা খারাপ আর মুখটা কালো হয়ে গেছে। দুনিয়ার কোনো সম্পদের জন্য নয়, আসমান আর জমিনে শ্রেষ্ঠ মাখলুকাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এতদিন 83 বছর জিহাদ করে এক আল্লাহর বান্দা আল্লাহর কাছে শ্রেষ্ঠ হয়েছে, আর আমরা কিছুই পারলাম না। এই কারণে সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বুঝলেন। বোঝার পরে আল্লাহর রসুল এমন করে বসে আছেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, জিবরাইল, ও জিবরাইল, আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি। তখনই এই সূরার প্রেক্ষাপট, এই সূরাটা নাজিল হয়ে গেল। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই সূরা নাজিল হলো। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব জানায় দিলেন, ও সাহাবীরা শোনো, তোমরা দুঃখ পেও না, কষ্ট পেও না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কপালে, তোমাদের রিজেকের মধ্যে, হায়াতের মধ্যে এমন এমন রাত আল্লাহ পাক রব্বুল আলামিন রাখবেন, তার মধ্যে শবে কদরের একটা রাত। এই রাতে যদি কোনো আল্লাহর বান্দার বান্দি রাত্রির মধ্যে না ঘুমিয়ে কিয়ামুল লাইল, তাসবিহ, তাহলিল, কোরআন, তারাবির নামাজ পড়ে সময় কাটিয়ে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন 83 বছর 4 মাস অর্থাৎ 1000 মাসের চাইতেও আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় বেশি সওয়াব দিয়ে দিবে। তাহলে 1000 মাসের চাইতেও বেশি মর্তবা, বেশি ফজিলত পেয়ে যাচ্ছি আমরা শবে কদরে। কিসে? শবে কদরে। আপনাদেরকে উদাহরণ দেই তাহলে বুঝতে সহজ। মনে করেন আমাদের মসজিদের পাশে একটা মাঠ আছে। কি আছে? সত্যিই তো মাঠটা আছে, আছে না? মাটির নিচে একটা বিশাল বড় সিন্দুক পাওয়া গেছে। কি পাওয়া গেছে? সিন্দুক পাওয়া গেছে। উদাহরণ, আবার যা মাঠ খোরাখুরি কইরেন না। এই মাঠের ভিতরে একটা বিশাল সিন্দুক পেয়েছি। এই সিন্দুকের ভিতরে স্ক্যান করে দেখা গেছে, স্ক্যান করে না, মানুষের শরীর যেমন স্ক্যান করে, আউয়াল আখের সব দেখা যায়, কোন হাড় ভাঙছে, কোন রগটা কোন রগের উপরে উঠেছে, কোনটা অ্যাটাচড আছে, কোনটা আন্ডারস্ট্যান্ডিং ভেদ করেছে, কোনটা ছিঁড়ে গেছে, সব দেখা যায় না। সিটি স্ক্যান করে একবার মেশিনের ভিতর ঢুকায় দেয়। ওরকম করে দেখা হয়েছে যে এটার ভিতরে মণি আছে, মুক্তা আছে, স্বর্ণ আছে এবং ডায়মন্ড আছে। এখন আপনাদের যে কাউকেই বলা হয়েছে যে এখানে 10টা চাবি আছে, এই 10টা চাবি তোমাকে দেওয়া হলো, আর সময় মাত্র 10 মিনিট। কয় মিনিট? 10 মিনিট। এই 10টা চাবির মধ্যে একটা চাবি তো অবশ্যই এখানে খাটবে, অবশ্যই কি হবে? খাটবে। তুমি একটা কাজ করো, এটা নিয়ে যাও, 10 মিনিট সময়, 10টা চাবি আছে, চেক করো, যদি পারো যতগুলি স্বর্ণ অলংকার নিতে পারবে, যতগুলি অর্নামেন্টস নিতে পারবে, ডায়মন্ড নিতে পারবে, সবগুলোই তোমার। আর যদি নিতে না পারো তাহলে কি হবে? জরিমানা হবে। জরিমানা কি? নিজের গুনাহ মাফ করাতে না পারলে রমজান মাসে ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ। কথা বুঝতেছেন? যদি তুমি খুলতে না পারো তাহলে কি করবা? তোমার জরিমানা লেগে যাবে। কি জরিমানা? জরিমানা হলো সারা জীবনে যা ইনকাম করেছো সবগুলি দিতে হবে। ট্যাক্স বলো, ভ্যাট বলো, যেটাই মনে করো জরিমানা মনে করো, ওই মনে করে দিতে হবে। এখন যদি চালাক মানুষ হয়, শুনতেছেন আপনারা? চালাক মানুষ যদি হয়, সে কি একটা চাবি ঢুকায়া চুপ করে বসে থাকবে? কি করবে সে বলেন তো? একটার পর একটা চেক করতে থাকবে। 10টা চাবি সে চেক করবে, ঠিক না? আর যদি সে মোটামুটি বোকা মানুষ হয়, সে কবে যে এই যে একটা দিলাম চাবি, হইল না, যা এটা আর খুলবে না মনে হয়। সে হলো চরম বোকা। সে কি চরম বোকা? আমরা কি বোকা না চালাক? আগে এই প্রশ্নের উত্তর নেই। আমরা বোকা না চালাক? বুঝে নাই। আমরা কি বোকা না চালাক? অন্তত একটা ছোট বাচ্চাকেও যদি বলা হয়, বাবা তুমি কি বোকা? আমি চালাক। আমি কি চালাক? তাহলে আমরা চালাক না বোকা? মুসলমান অবশ্যই চালাক, বোকা হতে পারে না। তবে হ্যাঁ, মুসলমানরা ধোকা খায়, ধোকা দেয়, কারণ আমরা বিশ্বস্ত। আমরা কি বিশ্বস্ত? একজন ব্যবসার জন্য আমার কাছে কিছু টাকা চাইলো, দিলাম। বাবাকে বললাম, টাকা নিল, এগ্রিমেন্ট করলাম, দলিলে সাইন করলাম। তো কিছুদিন পরে আমার জন্য মুরগি নিয়ে আসে, রুই মাছ, ইলিশ মাছ। আমি বললাম কিচ্ছু লাগবে না, আপনি ব্যবসা করেন, মুরগির দোকান বাই পেলে করেন, আর কিছুদিন পরে 6 মাস পরে আমাকে টাকাটা ফেরত দিয়ে দিন, আমি তাই খুশি। কয় না হুজুর, এইটা আপনাকে এই টাকার বিনিময়ে দিচ্ছি, সেটা কে বললো? এটা তো হাদিয়াও হতে পারে। হ্যাঁ, আমিও খুশি, আলহামদুলিল্লাহ। হাদিয়া নেওয়াও সুন্নত, দেওয়াও সুন্নত।
দিল, জন্মের হাদিয়া আমারে খাওয়াইলো সেই মাসে। তার পরের মাসে কইলাম কি কোনো খবর নাই, লোকটার ফোন দেই, ফোনেও পাচ্ছি না। গিয়ে দেখি আল্লাহর বান্দা সশরীরে উধাও। তা এটা আমরা বোকা না, আমরা বিশ্বস্ত। আমরা কি বিশ্বস্ত? আজও পর্যন্ত তার কোনো খবর পাওয়া যায়নি। ইনশাআল্লাহ ওদের ভবিষ্যতে পাওয়া যাবে কি না জানি না। এইটা বোঝানোর কারণ হচ্ছে আমরা মাঝে মাঝে বিপদে পড়ে যাই, ধোকার মধ্যে পড়ে যাই, ঠিক না? বলে যে হুজুর তাহলে আমরা কি বোকা? না, বোকা না, আপনি বিশ্বস্ত। আপনি কি? সবাই একটু বলেন তো, আমরা কি মুসলমান? কি আমরা বিশ্বস্ত? বলেন আলহামদুলিল্লাহ। এখন শয়তান বাধা আছে, তবুও কিছু মানুষ কি করতেছে? দুষ্কৃতি করতেছে, শয়তানি করতেছে। তো শয়তানের চেলাপেলা কিছু আছে না? তারা এই কাজটা কন্টিনিউ করতেছে। আর 11 মাস যে আমাদের চাবি দিল, অর্থাৎ শয়তানি করলাম, তো এই চাবিটারও তো একটা মোটামুটি ওই যে বলছিলাম গত জুমায় যে স্লিপ করলেও কিছু ছেঁচড়া যায় না? তো এই শয়তানিটা করতেছে। এজন্য আমাদের কাজ হলো বেশি বেশি আল্লাহর কাছে তওবা করা। কি করা? তওবা করা। আপনাদেরকে বুঝাচ্ছিলাম যে হাজার মাসের চাইতে একটা রাত সবচাইতে বেশি উত্তম। সেই রাতটার নাম কি? শবে কদর। বুঝতে পারছেন? তাহলে চালাক যারা এক চাবিতে তালা খোলার চেষ্টা করবে না, তারা চালাক যারা একই তালায় 10টা চাবি ব্যবহার করবে তারা। মারহাবা, জোরে বলেন মারহাবা। তাহলে আমরা চালাক না বোকা? ইয়েস, এখন ভাল লাগছে, বুঝতে পারছেন? আমরা চালাক, তার মানে আমরা শুধু 27শে রমজান, এই 27শে রজনীতে আমরা শুধুমাত্র রাত্রি যাপন করব আর ইবাদত করব, অন্য সময় ইবাদত করব না। এটা হতে পারে না, এটা আমরা করব না। আমরা 21শে রাত আমাদের ফ্যামিলি নিয়ে আমরা সকলেই কি করব? ইবাদত বন্দেগী করব। 23শে করব, 25শে করব, 27শে করব, 29শেও করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়া হয়েছে এই রাতে শবে কদর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানলেন, জানার পরে বের হলেন। বের হওয়ার পরে দুই আল্লাহর বান্দা মুমিন মুসলমান ঝগড়া বাজায় দিছে। কি বাজায় দিছে? ঝগড়া লাগাই দিছে। কি ঝগড়া? ऐसा ঝগড়া। এই ঝগড়া সারাতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ভুলে গেলাম। মানুষের স্বভাব ভুলে যায়। আমার বাবা ভুলে যাইতো, আমি ভুলে যাই, আমার 14 গোষ্ঠী ভুলে যায়, আমার বাবা সৈয়দনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুলে গেছেন, ঠিক কি না? তো এই জন্য আমরা ভুলে যাই। ভুলে যাওয়া আমাদের স্বভাব, এটা আমাদের নেচার। আল্লাহ রাসূল ভুলে গেলেন। ভুলে যা বলে কি জানি বলতেছিলাম, আল্লাহ কি জানি বললো। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শবে কদরের রাত্রি কবে? আল্লাহ রাসূল কয়, এই তো মনে পড়ছে। কয় কি মনে পড়ছে? কয় মনে তো পড়ছে, শবে কদরের একটা কথা আমাকে বলেছিল এমন রাতে, কিন্তু কোন দিন কোন রাতে এটা মনে নাই, এটা ভুলে গিয়েছি। আর ভুলিয়ে দিয়েছেন কে? কারণ ওই স্পেসিফিক একদিনই আপনি ইবাদত করবেন, এক রাত্রে ইবাদত করার চাইতে আপনি এই 5টা রাত, বেজোর রাতগুলিতে ইবাদত করবেন। আল্লাহ চায় যে আমার বান্দা আরও বেশি বেশি আমার কাছ থেকে ফজিলত নেক, রহমত নেক, মাগফিরাত নেক, বরকত নেক। আল্লাহ বেশি ভালো চায়। এজন্য রসুলকে ভুলিয়ে দিয়ে আমাদের ইবাদতের মাধ্যমটা, রেঞ্জটা আরও বাড়িয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এক রাতে ইবাদত করলে এমনিতে আমরা পাচ্ছি 83 বছর 4 মাস, ঠিক না? কিন্তু রমজান মাসে একটা সেজদা দিলে এমনিতে অন্যান্য সময়ের চাইতে 70টা সেজদার চাইতেও বেশি সওয়াব, ঠিক না ভাই? ঠিক না? আল্লাহ পাক চায় বান্দা বেশি বেশি আমল করুক, বান্দা বেশি বেশি রমজানের ফজিলতগুলি কুড়াক। আমরা রমজানের ফজিলত কুড়াবো, শুধুমাত্র 27শে রাতের জন্য বসে থাকবো না। বলছে আমিন। 3 সেক্টরে কথা। 2 নম্বর কথা হচ্ছে, অনেকে জানতে চেয়েছেন সাদাকাতুল ফিতর, ফিতরা কত? সর্বনিম্ন 110 টাকা ইসলামিক ফাউন্ডেশনের নিয়ম অনুযায়ী, এবং সর্বোচ্চ 2805 টাকা, অর্থাৎ 2805 টাকা। 2805 টাকা। এখানে 2টা সিস্টেম আছে, একটা হলো মিনিমাম আর একটা হলো ম্যাক্সিমাম। মিনিমাম আর ম্যাক্সিমাম। আমরা একবারে সবচেয়ে নিম্ন যেটা, একেবারে না দিলেই না, এটা তো একেবারে ফকির,
গরিব অসহায়, নদীর পাড়ের বাড়ি ভেঙে গেছে, বাড়ি নাই, খাবার জায়গা নাই, কোনো মতে যান চলে, ওই 110 টাকা দিবে। আপনি এবার 110 টাকা দেন কেন? আপনি এই মাসলা আপনার দিকে ঘুরে সহজ বানায় নিলেন কেন? আপনার তো সামর্থ্য আছে, আপনি 2000 টাকা দেন, আপনি পনিরের টাকা দেন, 1 কেজি কিশমিশের টাকা দেন, 1 কেজি ভালো যে পনিরটা, ওই পনিরটা কিনতে গেলে কত লাগে? 1000, 1200, 1500 লাগবে না? আমি দাম করছিলাম 1200 টাকার মতো। তো যাই হোক, মনে করেন 1500 টাকা, 1200 টাকা, আপনি মধ্যবিত্ত, আপনি ওটা দেন। এই যে 110 টাকা সর্বনিম্ন, এটা নিয়েই আমরা পড়ে থাকি। এটা আমাদের জন্য উচিত নয়। এটা কি করব আমরা? একটু বাড়ায় দেওয়ার চেষ্টা করব, একটু বাড়ায় দেওয়ার চেষ্টা করব। ওই 110 টাকায় যেমন লিমিট না থাকে। আবার কেউ গরিব আছে, তার এই 110 টাকাই জুলুম, আপনি 110 টাকাই দিয়েন। কিন্তু আমরা যারা চলতে পারি, আল্লাহ আমাদের ভালো চালায়, আমরা এটা কি করব না, 110 টাকায় লিমিটটা রাখবো না। 3 নম্বর আমাদের পয়েন্ট হলো, আমরা মসজিদের মধ্যে একজনকে পেয়েছি ইত্তেকাফের জন্য। ইত্তেকাফের জন্য একজন পেয়েছি। কয়জনকে? একজন। আগে ইত্তেকাফের ফজিলতটা বলে নেই, তারপরে ইনশাল্লাহ আপনারা বুঝবেন যে এই ইত্তেকাফের ফজিলতটা কি। ইসলামে কিছু কিছু কাজ আছে, যে কাজগুলি সমাজের মধ্যে, মহল্লার মধ্যে, গ্রামের মধ্যে মাসআলা। যেমন একজন ব্যক্তি ইন্তেকাল করেছেন। কি করেছেন? বুঝতেছেন কথা? শোনা যায়? একজন ব্যক্তি ইন্তেকাল করেছেন, গ্রামের সবাই যদি জানাজার নামাজ না পড়ি, কয়েকজন পড়ে দিলেই গ্রামের সবাই গোনা থেকে বেঁচে যাব, হক আদায় হয়ে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। এই গ্রামের মধ্যে আলেম আছে না নাই? কথা বলে না কেন? কথা বললেন আপনারা, চুপ থাকেন কেন? আপনারা একাই রোজা রাখছেন, আমি রাখি নাই না? আমি পানি খেয়ে আছি, সবাই তো রোজা আছি। একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা যায় না? বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এগুলি আমাদের চালান। আর এই চালান দিয়ে আমি বারবার বলি, আল্লাহ জান্নাতে বানাই দিবে আমাদেরকে দালান। বলেন আল্লাহু আকবার। এবার ভালো লাগতেছে, মুখ শুকায়া কি অবস্থা। রোজা তো আমরা সবাই রেখেছি। রোজা করে বনি ইসরাইলের সাহাবীরা, তারপর আল্লাহ রসুলের সাহাবীরা বনি ইসরাইলের যুগে তারা যুদ্ধ পর্যন্ত করেছে। আমরা তো শুধু একটু চাকরি করি, বসি, বাজার সদাই করি। তাই যদি আল্লাহর নামটা বলতে না পারি, আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। এই রমজান মাসে সবচাইতে বেশি আল্লাহর নাম যে নিবে, আল্লাহ তার মর্তবা বাড়িয়ে দিবেন। বলেন আমিন। যাই হোক, ব্যাক টু দ্য পয়েন্ট, কাম টু দ্য পয়েন্ট। যেটা বলতেছিলাম আপনাদের, একটা আলেম যদি সারা গ্রামের মধ্যে হয়, সকল মানুষকে আলেম হওয়ার যে একটা ফজিলত আল্লাহ দান করবেন। বলেন আমিন। কিন্তু গ্রামের মধ্যে থেকে কেউ যদি আলেম না হয়, সবাই গুনাহগার হবে। কি হবে? গুনাহগার হবে। এই গ্রামের মধ্যে একটা আলেমও আপনারা বানাইলেন না, একটা আলেমও নাই। এই উম্মত তো আস্তে আস্তে দিন থেকে ছিটকে পড়ে যাবে, দিন হারিয়ে ফেলবে। এজন্য এই গ্রামের মধ্যে যদি একটাও আলেম হয়, তাহলে সবার হক আদায় হয়ে গেল। সুবহানাল্লাহ। এখানে আপনারা 1000, 2000, 5000, 10,000 মানুষ আছেন, ডাজেন্ট ম্যাটার। আমি এসে সালাম দিলাম, আপনারা সবাই নিলেন না। সামন থেকে ইব্রাহিম ভাই আর এই কয়জন নিল, আলহামদুলিল্লাহ। সবার নেওয়ার প্রয়োজন নাই, সবার হক আদায় হয়ে গেল। সুবহানাল্লাহ। তো ইতিকাফটা আমাদের মহল্লার মসজিদে, প্রত্যেকটা মসজিদে মসজিদে এরকম। সবাই তো থাকতে পারবো না, পারবো? সম্ভব না। কিন্তু মহল্লা থেকে যদি 2-4 জন থাকে, তাহলে আমরা সবাই যে রাত্রি যাপন করলাম না, আমরা যে একটু ফাঁকিবাজি করলাম, আমরা যে ইবাদতে একটু গাফিলতি করলাম, এই পাপ থেকে আল্লাহ মাফ করে দিবে। তাহলে ইত্তেকাফের একজন আমাদের রেডি আছে। ইত্তেকাফের বর্তমান কি আগে কয়ে নেই, তারপরে ইনশাআল্লাহ যদি মন চায় দাঁড়ায়। ইত্তেকাফের মর্তবা হলো একটা রাত যে আল্লাহর রাস্তায় মসজিদে ইতিকাফের মধ্যে সময় দিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, পূর্ব থেকে পশ্চিম যত দূরত্ব, এরকম 3 দূরত্ব দূরে জাহান্নাম চলে যায়। আল্লাহু আকবার। আল্লাহু আকবার মজা করে বলতেই পারলেন না, তারপরে আপনারা বুঝেন নাই। এই পূর্ব পশ্চিম মানে এই পূর্ব আর এই পশ্চিম এটা না, আল্লাহর সৃষ্টির, আল্লাহর মাখলুকের, আল্লাহর জমিনের, আসমানের পূর্ব শেষ। সে কোথায় হয়? যদ্দূর হয় হোক, কত কিলো হয় হোক, এই
পশ্চিমের শেষ সীমানা এবং পূর্বের শেষ সীমানা, এই সীমানা 3 ভাগ করে আরও 3 ভাগ বেশি, কম না, 1 ভাগ 2 ভাগ 3 ভাগ, এই 3 ভাগ বেশি করে যত দূরত্ব আল্লাহ পাক রব্বুল আলামিনের জাহান্নাম তত দূরে চলে যায়। আল্লাহু আকবার। এত বড় মর্তবা, খুব ভালো লাগছে। তার মানে এখন বুঝছেন আপনারা, এখন বুঝতে পারছেন, এটা গর্থ দিয়ে বোঝানো হয়েছে হাদিসে। তাহলে এই ইত্তেকাফ করার দরকার আছে না নাই? বিষয় ছিল 3টা। বিষয় ছিল কয়টা? শর্ট সময় আপনাদেরকে 1 নম্বর আমি বুঝাতে চেয়েছি, এক্সপ্লেন করেছি লাইলাতুল কদরের মর্তবা। তাহলে একটি রাত যদি আমরা আমাদের নসিবে পেয়ে যাই, লাইফের মধ্যে পেয়ে যাই, তাহলে আমরা 83 বছর 4 মাস পাচ্ছি। তার মানে 1000 বছরকে কনভার্ট করলে এটা আসে। সুবহানাল্লাহ বলেন। এই লাইলাতুল কদরকে একদিন খুঁজবো না বেজর রাত 21, 23, 25, 27, 29, 5টা রাতেই, বেজর রাতেই খুঁজবো? 5টা রাতে খুঁজবো। কারণ আমরা তো বোকা না, বোকা হইলে শুধু 27 করতাম। আমরা তো চালাক। ওই যে অর্নামেন্টসের বক্স দিছে, আমরা 10টা চাবি মুসরায় দেখবো কোনটাতে খোলে, ঠিক কিনা? আমরা এটা করবো ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, আমরা যাকাতুল ফিতরা 110 টাকা সর্বনিম্ন, যাদের সামর্থ্য কম, একবারে চলে না, তারা 110 টাকা দিব। আর যাদের চলে তারা কি 110 টাকা দিব? 110 টাকার বেশি দিব না ইনশাআল্লাহ? বেশি দিব। আর ইতিকাফ আমরা একজন পেয়েছি। আর কে একটু দেখি, কে দাঁড়াবেন? আর আমাদের একজন রেডি আছে, আর 2-1 জন হলে ইনশাআল্লাহ ভালো হয়। একাই থাকতে একটু নিজেরও খারাপ লাগে। হ্যাঁ, একজন পাইছি, আমি বলতেছি আপনাদেরকে দেখাবো। আলহামদুলিল্লাহ এখানে আছেন একজন। আর কে একটু দাঁড়ান না, একটু মনটা নরম করেন। আল্লাহর রাস্তায় আপনি সময় দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনটা উজালা করে দিবে। জান্নাতের এত বড় ফজিলত আমরা যদি কাজে লাগাতে না পারি। উনি কেঁদে ফেলছে খুশিতে, আমরা সবাই দোয়া করেছি। শুধু টাকাটাই দেখলেন, ফ্যামিলিটাই দেখলেন। আল্লাহ আমাদের কবুল করুক, বলছে আমিন। ঠিক আছে।